যেখানে আমাদের আজকে মানে এটা জটের কথা আমরা বলছি, রাজনীতিতে একটা জট তৈরি হয়েছে, প্রধান উপদেষ্টা বিরক্তি প্রকাশ করেছেন। সেই জটের আসলে মানে অনেকাংশে মানে অংশীদার আপনারাও কিনা, কারণ আপনারা এই যে 1 ঘন্টার যে হুঁশিয়ারি দিচ্ছেন, 1 ঘন্টার মধ্যে যমুনা ঘেরাও করা হবে, এটা আসলে কতটা মানে ভালো এই সময়ের রাজনীতির জন্য? আপনারা কি আসলে দায়িত্বশীল আচরণ করেছেন অভ্যুত্থানের পরে? আপনার কি মনে হয়? না, আমার মনে হয় যে এখানে বিষয়টা এইভাবে জাজ করা উচিত, সেটা হচ্ছে যে আসলে আমরা কোন প্রেক্ষিতে যমুনার সামনে গেছি, এবং সব বিষয়ে যদি এখন আপনি এটার সাথে মিলাই ফেলেন তাহলে আমার মনে হয় যে সেটা খুব ভুল হবে। সেটা হচ্ছে যে আমরা কিন্তু দেখেন এর আগেও কিন্তু এই ধরনের কথা শুনেছি যে আন্দোলন করলে এই সরকার টিকবে না, এই সরকারকে আসলে ব্যর্থ করতে চাই না, কিন্তু এই সরকার আসলে আমাদের সেই সুযোগ দিচ্ছে না, এরকম কথাবার্তা, এবং আমরা ক্ষমতায় গেলে কোনো ধরনের সংস্কারই করব না, এগুলো সব সংস্কারই বাতিল হয়ে যাবে। সুতরাং এই ধরনের কথাবার্তা কিন্তু আরো আগে থেকেই হচ্ছে। এখন এই যমুনার সামনে যাওয়ার সাথে আপনি এই বিষয়টা কম্পেয়ার করলে একটু সমস্যা। আরেকটা ব্যাপার দেখেন যে আমার মনে হয় যে বিএনপির পক্ষ থেকে এনসিপিকে বিরোধী ভাবা হচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু রাজনৈতিকভাবে সেটা বিরোধী ভাবতেই পারে, কারণ এনসিপি একটা রাজনৈতিক দল।